নামাজ পড়তে আসি, ছয়তলা থেকে উঠি নামি, এর জন্য একটা লিফটের দরকার। এরকম একটা কোনো দরদি হচ্ছে না, এরকম বাংলাদেশে এরকম কোনো দরদি নাই। এখানে একটা মসজিদ আছে, ছোট্ট মসজিদ আছে, জায়গা হচ্ছে না মসজিদে। তো ওনার কাছে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান। আল্লাহ দেওয়ায় আপনি কোথায় পেয়েছেন ধান সাদকা, কোথায় পেয়েছেন ধন ধন লত, আল্লাহর কাছ থেকে তো আল্লাহই তো দিয়েছে। আব্বু কি অবস্থা তোমাকে? খুব ভালো বাবা, ভালো আছো? আলহামদুলিল্লাহ। কই যাও তোমরা? আমরা একটা খেতে যাচ্ছি বাবা, খেতে যাচ্ছ সবজি দেখতে? জি, জি। আমাকে সবজি লাল শাক, লাল শাক পালং শাক হইছে আবার নতুন করে। আব্বু জি বলো বলো। তোমাকে কি খাইতে ইচ্ছা করে এই ঈদে? কি লাগবে তোমাকে? আমাকে তো বাবা খাইতে ইচ্ছে কিছু করে না, এখন আমাদের একটু কাপড় ধরির দরকার। এইসব কাপড় ধরি হলে বাবা এমনি খাওয়া দাওয়ার কোনো কষ্ট আছে? না 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 না, আল্লাহ যথেষ্ট পরিমাণ খাওয়াচ্ছে, যথেষ্ট পরিমাণ সেবা হচ্ছে, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। আল্লাহ প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, আপনাদের কাছে বলতে চাই, আমাদের কিচ্ছু চাই না, কিচ্ছু দরকার নাই। আমাদের দরকার শুধু সারাটা বছর পেট ভরে ভাত খাইতে, সেটা আলু ভর্তা হোক, লবণ ভাত হোক, আমরা যেন সারাটা বছর বাবা মাদের নিয়ে পেট ভরে খাবার খাইতে পারি, সেই ব্যবস্থাটুকু আপনাদের কাছে অনুরোধ করি। এই রমজান জুড়ে আমাদের প্রত্যাশা, আমরা যেন একটা বড় পরিসরে সারা বছরের জন্য খাবার মজুত করতে পারি, কিছু লবণের ব্যবস্থা করতে পারি, কিছু ডালের ব্যবস্থা করতে পারি, কিছু আলুর ব্যবস্থা করতে পারি, সেই ব্যবস্থাটুকু আপনারা করে দেবেন। আপনারা অনেকেই নগদ অর্থ দিতে ভয় পাবেন, তাদের কাছে অনুরোধ করব, আমাদের নগদ অর্থের প্রয়োজনই নাই। আপনি শুধু আমরা যেন সারাটা বছর পেট ভরে খাবার খাইতে পারি, সেই ব্যবস্থাটুকু করে দেবেন। প্রতিদিন 3 বেলা খাইতে আমাদের 75 থেকে 80 কেজি চাল দরকার, আমাদের প্রতিদিন 3 কেজি লবণ দরকার, আমাদের প্রতিদিন 8 কেজি মুসুরির ডাল দরকার বা ডাল দরকার, আমাদের প্রতিদিন 5 লিটার সয়াবিন তেল দরকার। আপনারা শুধুমাত্র আমাদের সারাটা বছর জন্য একটু পেট ভরে খেতে পারি, সেই ব্যবস্থাটুকু করে দেবেন। আমার আশ্রয়ে প্রতিদিন 2 জন, 5 জন, 10 জন, কোনো দিন আরও বেশি সংখ্যার বৃদ্ধ বাবা মারা আশ্রয় হচ্ছে। এই বাবা মাদের নিয়ে প্রতিদিন চলাটা, আমাদের খাবার জোগাড় করাটা আমাদের জন্য একটা কষ্টসাধ্যের ব্যাপার। আপনারা প্রতি বছরই রমজানে দান সাদগা ফিত্তা জাকাত পাঠান, সেই দান সাদগা ফিত্তা দিয়ে আমরা সারাটা বছর আমাদের খাদ্যের মজুত করি, আমাদের পোশাকের মজুত করি, আমাদের ওষুধের মজুত করি। আমি একটু বলতে চাই, এখানে একটা মসজিদ আছে, ছোট্ট মসজিদ আছে, যেমন 3 দিন ধরে মানুষ ঘুরে যাচ্ছে, দাঁড়াইতে পারছে না, জায়গা হচ্ছে না মসজিদে। তারা প্রিয় শুভাকাঙ্ক্ষীর কাছে আমি অনুরোধ করব যে মসজিদটার জন্য যদি আপনারা একটু আগে আসেন, দান সাদকা, এটা কিন্তু জারিয়া নেকি। এই নেকিটার জন্য সবাইকে অনুরোধ করব, সবাই এগিয়ে আসেন। আল্লাহ পাক যেন এই মসজিদ করার জন্য তৌফিক দান করে। আমার মনে হয় আমার জন্মদাতা বাপ মাও এই আদরটুকুন স্নেহটুকুন করতে পারে নাই। ওনাকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই, আল্লাহর রহমত থেকে যেন আল্লাহ ওনাকে আরও ভালোবাসে, আরও যেন খেদমত করার আরও যেন তৌফিক দান করে। তো ওনার কাছে আপনারা সবাই সহযোগিতার হাত বাড়ান। উনি যখনই দান সাদকা না আসে, তখনই তো উনি হতাশ হয়ে যান, ওনার অনেক কষ্ট হয়। যেই কয়দিন দান সাদকা না আসে বিশেষ কষ্ট হয়ে যায়। অনুরোধ করবো সবারই, এই বিশ্ববাসী মুসলমানকে আমি, যে সবাই দান সাদকা দেন। যেমন এই যে নামাজ পড়তে আসি, 6তলা থেকে উঠি নামি, এর জন্য একটা লিফটের দরকার। এরকম একটা কোনো দরদি হচ্ছে না, এরকম বাংলাদেশে এরকম কোনো দরদি নাই। এটা আমার অনুরোধ যে আপনারা দেন দান সাদকা। এটা দেওয়ার আল্লাহই বলে দিয়েছে যে দান সাদকা হলো এটা আমার, এটা কাউরি না, আল্লাহই দেওয়ায়। আপনি কোথায় পেয়েছেন ধান সাদকা, কোথায় পেয়েছেন ধন ধন লত, আল্লাহর কাছ থেকে তো আল্লাহই তো দিয়েছে, নাহলে তো আল্লাহ সবাইকেই ধন দৌলত দিত। তো অতএব সবাইকে অনুরোধ করব, এই লিফটের ব্যবস্থাটা 1 জন না পারেন 5 জন করেন, 5 জন না পারেন 10 জন করেন, যে লিফটের ব্যবস্থাটা করে দেন। এই যে মুসাফিররা সব উঠে নামে, বহুত কষ্ট হয় মুসাফিরদের। আমাদের চাহিদা, আমরা সারাটা বছর 28 যে চালটা আছে মোটা চাল, সেই চালটার ভাত খাই, এবং লবণ যেটা মোটা লবণ সেটা দিয়ে আমরা ব্যবহার করি। সয়াবিন তেল, আমরা যে কোনো ব্র্যান্ডের সয়াবিন তেল আমাদের দিতে পারেন, কোনো অসুবিধা নাই। আপনারা শুধুমাত্র অনুরোধ থাকবে সাহায্যে এগিয়ে আসবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।